ধরেন আমি আপনার বন্ধু, আপনি আমাকে বলছেন যে বন্ধু আমার হচ্ছে গিয়ে মনটা খারাপ থাকে, আমার জানি কেমন লাগছে, আমি হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবো যে তুই কি পাগল হয়ে গেছিস। সো ওই লজ্জা ভয়ের জন্য মানুষ ট্যাগড হতে চায় না। কিছু হলে আমরা বলি পাগল, ছোট করে দেখি, হাসাহাসি করি, মানুষ এটা নিতে চায় না। আপনি একটা অফিসেও ধরেন যে যারা খুব শিক্ষিত মানুষ, সেখানেও কিন্তু এই জিনিসটা আছে। সিনেমা নাটকে খুবই নেতিবাচকভাবে অনেক সময় মানসিক রোগকে দেখানো হয়। ইদানিং কিছু ভালো নাটক সিনেমা হয়েছে, কিন্তু আগেরকার সকল সিনেমা নাটকে আমি যেখানেই দেখেছি ওই যে পাগলামি দেখানো হয়, অসুস্থ রোগে সে একজনকে সে চর মারতেছে, পুকুরে লাফ দিতেছে, গায়ের কাপড় খুলে ফেলতেছে। এটা আসলে একটা ভুল কথা। মানসিক রোগীরা অনেক বেশি ভায়োলেন্সের শিকার হয় রাদার দেন তারা মানুষকে ভায়োলেন্ট করে আর কি। মানে নিজেরা মারে কম, তারা মাইর খায় বেশি, কারণ তারা তো আসলে উইক। হাসি খুশি থাকা আমাদের সবার জন্যই জরুরি, কিন্তু জোর করে হাসা তো ভালো না। ধরেন ভাই আপনার মা মারা গেছে, আল্লাহ মাফ করুক, আপনি কি এখন হাসবেন? আপনার পরীক্ষা ফেল করেছে, আপনি কি হাসবেন? আপনার একটা ব্রেকআপ হয়েছে, ডিভোর্স হয়েছে, আমরা কি হাসবো? পজিটিভিটি খুব খারাপ জিনিস যে জোর করে আমরা হাসবো। বরং কান্নার সময় আমাদের কান্না করতে হবে, হতাশার সময় হতাশ হতে হবে। কিন্তু হ্যাঁ, কান্নাটা ডেফিনেটলি আমরা ছিচকাদুনে হব না, ব্লেম করবো না অন্যকে, আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে, প্রবলেমটা সলভ করার চেষ্টা হবে। জোর করে হাসা কখনোই ভালো না। তবে আমাদের সবসময় চেষ্টা করা উচিত লাইফে এমন কিছু রাখা যাতে করে আমাদের জীবনটা বোরিং না হয়, আমাদের জীবনটা হাসি খুশি হয়, আনন্দ থাকে, সেটা অবশ্যই জরুরি। একা একা কথা বলা সব ক্ষেত্রে মানসিক রোগের লক্ষণ না। অনেক মানুষ যারা খুব ক্রিয়েটিভ বা প্ল্যান করে সবসময়, তারা দেখবেন যে রিক্সায় গাড়িতে বসেও একা একা কথা বলে। সো সেলফ টকিং ইটসেলফ কোনো প্রবলেম না, কিন্তু অনেক সময় হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশনের ফলে তখন কিন্তু মানুষ সেলফ টকিং বা সেলফ লাফিং করে, সেটা অবশ্যই মানসিক রোগের লক্ষণ। এটার সাথে যদি আমরা যখন রোগীকে যদি দেখি যে তার অন্যান্য মানে ফিচার আছে সিজোফ্রেনিয়ার, তখন সেলফ টকিং হতে পারে একটা ফিচার, মানে একটা ফিচার অফ মেন্টাল ইলনেস। কিন্তু শুধুমাত্র সেলফ টকিং কোনো সমস্যা না। প্রথম কথা হচ্ছে ঘুম ঠিক রাখতে হবে, তারপর প্রতিদিন অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট ব্যায়াম করতে হবে। ব্রিস্ক ওয়াকে যেটাকে আমরা বলি, 60 মিনিটে 100 কদম, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। চিনি একটু কম খেতে পারলে খুবই ভালো। এবং আমাদের ওভারঅল লাইফের ডিসিপ্লিন থাকা জরুরি, এবং আমাদের লাইফে একটা পারপাস থাকা খুব জরুরি, যে আমরা কেন সৃষ্টি হয়েছি, আমাদের কাজটা কি, অ্যাট দ্য এজ অফ 40-50-তে পৌঁছাবো। আমার যদি একটা লক্ষ্য থাকে জীবনে, তখন সেটা ডিপ্রেশনের বা যে কোনো মানসিকভাবে সুস্থ থাকার জন্য খুবই আমি বলবো যে সহায়ক হিসেবে কাজ করে। আগের প্রজন্মের চ্যালেঞ্জেসগুলো ভিন্ন, এখনকার চ্যালেঞ্জেসগুলো ভিন্ন। এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া দেখার ফলে আমাদের বেশি ইনফরমেশন মানে আসছে, এবং দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো, আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু একটা সফট পর্নের মতো। হ্যাঁ, কন্টিনিউয়াস এগুলো আমরা দেখছি, একটার পর একটা দেখছি, আমাদের ফোকাস কিন্তু কমে গেছে। আমরা একটা কালচারাল এডিএসডিতে ভুগছি, সবাই অস্থির, সবাই মনে হয় যে একটা কাজ 2-3 মিনিট আমরা করতে পারি না, যে জিনিসগুলো আগে ছিল না। কারো ক্ষেত্রে ওষুধ ভালো কাজ করে, কারো ক্ষেত্রে কাউন্সেলিং, এবং কারো ক্ষেত্রে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। বাট তিনটা যদি আমরা একসাথে করতে পারি সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। বাট সবসময় তিনটা মানুষ করতে চায় না, সেক্ষেত্রে যতটুকু সম্ভব তাকে আমরা ওটাই দিয়ে থাকি। আমার একটা রোগী ছিল, খুবই আমি বলবো যে ডিপ্রেশনে ভুগে প্রায় 3বার সুইসাইড অ্যাটেম্প নিয়ে আমার কাছে আসে। ওনার বয়স 33 বছর। থার্ড টাইম যখন আসে তখন ওনার কোনোভাবে বাঁচার কথা না, ওনার অনেকগুলো ফ্যামিলি প্রবলেম ছিল, ট্রমা ছিল অতীতের। তো আমরা আসলে সত্যি কথা, আমি নিজে ভাবি নাই যে ওনাকে আমরা টেনে তুলতে পারবো। বাট ধীরে ধীরে আমি ওষুধ দিলাম, আমাদের একজন সাইকোলজিস্ট ওনার সাথে প্রায় 8 না 9 দিন যেন কাজ করলো, ধীরে ধীরে উনি সুস্থ হয়ে গেলেন। ওই কেসটা আমার এখন হঠাৎ করে আপনি বলার পর মনে পড়ছে, যেটা যখন আমার মনে পড়ে আমার ভালো লাগে, কারণ ওই ভদ্রলোক খুব ভালো একজন মানুষ ছিলেন। বাচ্চাদেরকে কখনো জাজ করা উচিত না, তাদেরকে বোঝার চেষ্টা করা উচিত। আমাদের দেশের প্যারেন্টসরা তো আসলে মানসিক রোগ কম বুঝেন, ওনারা বাচ্চাদেরকে নানান রকম মারধর বকাটকা দিয়ে একদম দেখা গেছে যে যেমন বাচ্চার এডিএসডি থাকে তাদের বলা হয় বেয়াদব, যার ওসিডি থাকে তাকে বারবার ওই যে খুঁতখুঁতে থাকে, হাত ধুতে থাকে, তাদেরকে বলা হয় তুমি দুষ্ট হয়ে গেছো। বাট আসলে তো এগুলো সে ইচ্ছা করে করছে না। সো যদি আমরা আরেকটু বুঝি বাবা মা হিসেবে, তাহলে বাচ্চাগুলার খুব লাভ হয়। একটা ইউনিসেফের স্টাডি বলে যে একটা 10 থেকে 19 বছরের বাচ্চার উপর যদি একটা সে দেশের সরকার $1 খরচ করে মানসিক স্বাস্থ্যে, তাহলে 1 বছর পর ওই সন্তান $25 সোসাইটিকে রিটার্ন দেয়। তার মানে একটা বাচ্চার যখন মানসিক রোগ হয়, সে কি পরিমাণ পিছিয়ে যায় ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড ফাংশনিং, যে সে 25 গুণ বেশি সার্ভিস দেয় সোসাইটিকে যদি মানসিক রোগটা আমরা সারিয়ে তুলতে পারি। আমি ডক্টর সাইদুল আশরাফ কুশল, আমি একজন সাইকিয়াট্রিস্ট, লাইফ স্প্রিং এর ফাউন্ডার এবং লিড সাইকিয়াট্রিস্ট। আমি মানসিক স্বাস্থ্য, আমাদের যেমন শরীর আছে আমাদের মনও আছে। আমরা পা ভেঙে গেলে যেমন বুঝি যে পাটা ভেঙেছে, মন ভেঙে গেলে তো আসলে বোঝা যায় না, কারণ মনটা তো দেখা যায় না। কারো যদি ধরেন ডিপ্রেশন হয়, ওসিডি হয়, এডিএইচডি হয়, মানুষ জাজ করে যে তুমি একটু ঘুরে আসো, নামাজ পড়ো, ধৈর্য ধরো, বিভিন্ন সাজেশন দেয় যেগুলো আসলে কোনোটাই সাইন্টিফিক না বা এভাবে সুস্থ করা যায় না। এবং মন ভেঙে গেলে আসলে জীবনে কিছুই থাকে না, কারণ আমি যাই করি না কেন, দিন শেষে যদি আমার মন ভালো না থাকে, আমি খুশি না থাকি, তাহলে আমি বেঁচে থাকাটি খুব কষ্ট হয়ে যায়। শরীর মন ওতপ্রোতভাবে জড়িত। মন খারাপ হলে শরীরও খারাপ হয়, শরীর খারাপ হলেও মনের উপর চাপ পড়ে। স্ট্রেস ডিপ্রেশন আলাদা অবশ্যই। ডিপ্রেশন হচ্ছে একটানা 15 দিনের বেশি মন খারাপ থাকা, সিভিয়ার মন খারাপ। এই মন খারাপের সাথে আপনার খিটখিটে লাগা, রেগে যাওয়া, হোপলেস লাগা, নিজেকে ওয়ার্থলেস লাগা, মরে যাওয়ার চিন্তা করা, ঘুম কমে যাওয়া, ওজন কমে
যাওয়া, এই জিনিসগুলো জড়িত থাকে। যে কোনো মন খারাপে তো আসলে এতদিন বা এতগুলো সিমটম হয় না। আর স্ট্রেস হলো, অল্প স্ট্রেস তো খারাপ না, আমাদের প্রত্যেকেরই কাজ করতে স্ট্রেস হয়, কিন্তু যখন অতিরিক্ত স্ট্রেস আমাদের হয় তখন স্ট্রেসের প্রভাবে কিছু শারীরিক সিমটম হয়। যেমন অনেকের মাথা ব্যথা করে, অনেকের পেট খারাপ হয়, অনেকের শ্বাসকষ্ট হয়, বুকে চাপ লাগে, ঝিঝি লাগে। তো স্ট্রেসে সবসময় মন খারাপ থাকে তা না, বাট স্ট্রেসে ইউজুয়ালি অ্যাংজাইটি সিমটমগুলো প্রবল থাকে। বাট স্ট্রেস যদি দীর্ঘদিন আমাদের থাকে, যেটা অতিরিক্ত, তখন স্ট্রেস থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি দুটাই হতে পারে। দুটার ফলে আমাদের বিভিন্ন রকম শারীরিক সিমটম হয়, এবং অনেক সময় যেটা হয় আমরা এই সমস্যাগুলো নিয়ে হয়তো হার্টের ডাক্তারের কাছে যাই, বুক ব্যথা, শ্বাসকষ্ট, লাংসের ডাক্তারের কাছে যাই, বা পেটের ডাক্তারের কাছে যাই যে ডায়রিয়া হচ্ছে, মাথা ব্যথার জন্য নিউরোলজিস্টের কাছে যাই, কিন্তু আমরা স্ট্রেসের ডাক্তারের কাছে যাই না, মানে মানসিক রোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর বা সাইকোলজিস্টের কাছে যাই না।